আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওকে, কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা চাইতেছি হচ্ছে হলো আমার বন্ধু অনিক, এই অনিককে দেখাও। বন্ধু অনিকের এবি মার্টের বিজনেসের প্রথম টাকা ক্যাশ ফুল 1 মাসের না তো আর মানে যত ডলারই হোক হইবো, একটা ডলার আমরা যত invest টাকা হয়েছে তো বাইরে ওটা উইথড্র করতে যেতে, ওই টাকাটা তুলতে গেতেছি আমরা। তো আমরা চাই আর আসলে এই টাকাটা তোলার পরে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি আর কি কি খাইছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। এই অনেকবার একটা ফেসটা দেখাও। অনেক প্রথম বিজনেসের টাকা, খুব এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ। তো এই যে অনেকে উপর উঠতেছে। হ্যাঁ, টাকা হচ্ছে। এখানে ভাতটা জলদি কি বাইরের লেগে যাইতেছে। আর আমরা গেতেছি ওই টাকাটা আনতে হলে স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ভিতরে। হ্যাঁ রহমান, অনেক ভাই অনেক এক্সাইটেড। অনেক ভাই চলেন। ভাই কত টাকা হইবা? আমরা তিনজন, আমরা তো তিনজন লোক আছি, বুঝতে পারছেন কতগুলি টাকা হইবে। দেখাবো বাকিটা। এ হচ্ছে হলো আমাদের কামরাঙ্গীর চর স্ট্রিট ফাস্ট কুরিয়ার হাব, যে মেইন হাবটা, এই সেই হাব। প্রায় প্রচুর অনেক বড় হাব। আর ওই ডান পাশে হচ্ছে হলো ক্যাশ কাউন্টার। আর এই পুরাটা হলো, আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে, এই যে এই পাশে কিন্তু অনেক বড়। কত টাকা আনছে সেটা দেখাই দিয়েছে। হ্যাঁ, আমরা আগে একটু বের হই। 5 লাখ টাকা উঠেছে। আর আমরা আছি এই মুহূর্তে কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটের এরিয়ার দিকে। আর সাইডে হচ্ছে হলো নদী। চলে একটু নদীর সাইডটা যা দেখি কিরকম ভিউ আসতেছে। আর মেঘলা মেঘলা ভাব, নাই বললেই চলে, যে কারণে ভিডিওটা করে খুব ভালো লাগতেছে না কি আরমান? বৃষ্টি নামলে ভালো হইবো, ভিজতে পারবো। না না, ভিজে যাবো না, ভিজলে আবার ঠান্ডা লেগে যাবো গা। দরকার নেই ঠান্ডা, এই গরমে ভিজে ভিজে দেবো। হ্যাঁ, তো বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি কিন্তু কালো ছিল, আর কালোটা নাই কা। বর্ষার কাজ। হ্যাঁ, বর্ষাকাল, যে পরিমাণ রোদ পড়ে মাঝে মাঝে মাথা নষ্ট। এই তো আমরা একটু নদীর সাইড দিয়া যে রাস্তাটা গেছে ওই রাস্তাতে হাঁটতেছি আমি আর মানুষ। আর আম্মু আসতেছে, নানিও আসবো কালকে বা পরশু আসবে, 2-1 দিনের ভিতরে আসবে। তো আসলে তো আপনারাও দেখতে পারবেন। তো আসলেও খুব ভালো হইব, কারণ একা একই বোরিং লাগে ঘরের ভিতরে। এই জন্য আমি বাইরে বাইরে বেশিরভাগ ব্লগিং করি। আর ওনারা যখন আসবে তখন ওনাদেরকে নিয়েও কিরকমটা টাইম স্পেন্ড করতেছি সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই 2-1 দিনের ভিতরে চলে আসবো, সাথে মামাও আসবো। মামা মনে হয় না আসবো। তো বিয়ার্স, আজকে আমার লাখ আসমানের ফলা কয়টা পাই দেখি। ও, 2টা পাই গেছি গা। এই হচ্ছিল একটা। ভাইয়া স্বাদ কেমন? এই হচ্ছিল আমাদের 2টা যে পাইছে ওটার ভিতরে একটা, যে ফ্রিটা। হ্যাঁ ভাইয়া, ফ্রিটা তুমি নিলা কেন? আমার বড় ভাই। আরে আসলে আমি নিজে অবাক হয়ে গেছি যে আমি কোন জায়গায় আসছি। আসলে কিন্তু আসছি বুড়িগঙ্গা নদীর এদিকে। এতটা সুন্দর ভিউ দেখা যেতেছে যে আমি পুরো মুগ্ধ। তো ঘুরতে খুবই ভালো লাগতেছে। আর ওই যে দূরে দেখা যেতেছে সেখানে হচ্ছে বসিলা ব্রিজ দেখা যেতেছে কিছুটা। ক্যামেরার ভিতরে আমি যদি জুম করে দেখাই তখন যা কিছুটা বোঝা যেতে পারে। আরমান, অনেক ভাই কয় টাকা পাইলেন টাঙ্গরে দেখাইবেন না? আঙ্গরে একটু দেখালাম না, দেখি কয় টাকা পাইলেন ফেসবুক থেকে। এই যে তো গাইস, আপনারা দেখতে পারতেছেন কয় টাকা পাইছে। এটা মূলত ফেসবুক না, এটা হলো আমার রিসেন্টলি একদিনের আর কি সেল এখানে। আচ্ছা, মানে এক কাস্টমারের সেল আপনারা ধারণা করেন যে কতটুকু কয় টাকা হইতে পারে এই জায়গা? আমি তো ঈদের মুহূর্তে কোনো ইয়ার দেই নাই আমার, বুস্ট করিলে বা কোনো কিছু চাই, তো এই কারণে আমার সেল অফ ছিল। তো এটা হলো হোলসেল কাস্টমারের প্রথম আমার, মানে বিজনেসের প্রথম কাস্টমারের হোলসেল কাস্টমারের সেল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কেন পুরাটা না, মানে পিছনে কিছু অ্যাডভান্স করছিলাম, যেটা বাকি ছিল এটা হলো কুরিয়ার থেকে আজকে আনতে গেছি। এই আর আইটেম কি সেটা তো আপনারা জানেনই, বেবি আইটেম। এদিকে কিন্তু সকল প্রকারের বেবিদের A to Z সকল প্রোডাক্ট পেয়ে যাবেন এ বেবি মার্ট। হোলসেল কাস্টমারের যে পণ্যগুলো নিচ্ছে ওইটা হলো আমার টিকটক অ্যাকাউন্টে ওইটা কিছু দেওয়া আছে, যদি কি অর্ডার দিয়েছে। তা আপনারাও কিন্তু নিয়ে বিজনেস করার জন্য নিয়ে ব্যবসা করতে পারবে। ইতিমধ্যে কিন্তু একজন নিচ্ছে, যে আপনারা দেখতে পারলেন অনেকগুলি আইটেম নিচ্ছে। মানে তোমার ভিউয়ার্সরা যদি টিকটক যে অ্যাকাউন্টে যদি সার্চ দেয় তাহলে ওইখানে যা দেখবো যে ওই কাস্টমারের জন্য এখানে লেখাই আছে যে হোলসেল কাস্টমার কি কি পণ্য নিয়েছে।
তো ওনার ওইখানে ভিডিও দেওয়া আছে, যেমন এই যে দেখো ওইখানে রাখা আছে যে ঢাকা বাইরে যে পাশে ওই পার্সেল গুলা রেডি হয়ে আছে, যাই চলে যাবো। আরগুলো এখন প্যাকিং করবো। আবার ইনশাল্লাহ কালকে থেকে আবার টেস্ট আনবো করতাম। আজকে হলো আমার অফিস মুভি, তো আজকে ছুটি শেষ হয়েছে সবার, কারণ আমি হলো শনিবার পর্যন্ত সবাইকে ছুটি দিচ্ছিলাম, তো কালকে থেকে কাজ সব শুরু হবে। তো প্রতিটা বিজনেসই কিন্তু কষ্ট আছে, কষ্ট না করলে আপনি মিষ্টি পাবেন না, এটাই বাস্তব। আর ধৈর্য, অবশ্যই ধৈর্য কিন্তু একটা বড় একটা অংশ। যদি একটা বিজনেসের 100%-এর ভিতরে আমি যদি বলি যে কতটুকু প্রয়োজন ধৈর্য, 90%ই ধৈর্য প্রয়োজন। ধৈর্য ছাড়া আসলে একটা বিজনেস গ্রো আপ হয় না, যে কোনো বিজনেস হোক। এই ইউটিউব যারা করে, ইউটিউবও কিন্তু একটা বিজনেস। ইউটিউবে যে ভিডিও করাটা যে কি কঠিন, এটা কিন্তু আমি করার পরে বুঝতেছি। আগে তো বুঝতাম যে কত সুন্দর আমরা দেখতেছি যে ভিডিও চলতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে আসলে কতটা কঠিন, এটা আসলে যে ভিডিও করে বা যারা এই বিষয় নিয়ে কাজ করতেছে তারা একমাত্র বুঝে। যেরকম এই এখন আমার কিন্তু অনেকটাই ভিউজ কম হইতেছে, হ্যাঁ, তারপরেও কিন্তু আমি আপনারা যে কমেন্ট করতেছেন, আপনারা লাইক শেয়ার করতেছেন, এই যে একটা আনন্দ, এই আনন্দের কারণে কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত পাইতেছি, নতুন নতুন জায়গায় গেতেছি, যেখানে যেতেছি আপনাদের সাথে ওটা শেয়ার করতেছি। তো তাই আমি এই বলবো যে অবশ্যই ধৈর্য বিজনেসে প্রয়োজন, ধৈর্য ছাড়া হয় না। আর যারা যারা বিজনেস করবেন, আমি যতটুকু জানি নলেজ আছে, তো আপনারা বিজনেস সম্পর্কে টপিক ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি একটা বিজনেস কিভাবে শুরু থেকে শেষ হয় সেটা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো। আর মাসের শুরুর দিকটা কিন্তু প্রতিটা বিজনেস একটু স্লো হয়ে যায়, হ্যাঁ, মানে একবারে স্লো চলে মাসের শুরুর দিকটা। প্রথম যেরকম আমার বর্তমানে একটা পাঁচটা এরকম করে, হ্যাঁ, একটা পাঁচটা এরকম করে পার্সেল হয়। তো এরকমই হয় মাসের শুরু থেকে, তারপর আস্তে আস্তে আবার বাড়তে থাকে এরকম। এমন আছে অর্ডারও। হ্যাঁ, এমনও দিন যা অর্ডার হয় না। তো আর আপনারা যারা আমার আর্টিফিশিয়াল ডেকোরেশনের যারা আইটেম নিতে চান, তারা কিন্তু আমার পেজ থেকে নিতে পারবেন, ফুল বিলাস ফেসবুক পেজ। মানুষ মনে করে কি আমরা যে বিজনেস দিই না, মনে করে লাখ লাখ টাকা কামানো, মনে করে মাসে ধরো 50, 60, 1 লাখ, 1.5 লাখ টাকা ইনকাম হইতেছে, হ্যাঁ। সেল হইতেছে, দেখতেছে। এখন হিসাব করো, তুমি যখন নতুন একটা বিজনেস ক্রিয়েট করবে, তোমার কয় টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, যেমন আমার গেছে 1.5 মাসে, 1.5 মাসে আমার ইনভেস্ট জাস্ট হয়েছে ডলার, মানে বুস্ট রান হয়েছে শুধু 30,000 টাকা, অথচ আমার সেল আসছে হলো 1.5 লাখ টাকা। তাহলে 2 জন লোক, আমার সহ 3 জন লোক, একটা অফিস নিয়ে ভাড়া নিয়ে প্রোডাক্ট কিনা, তারপর প্যাকেজিং খরচ, এভরিথিং মিলে তুমি হলো কয় টাকা ইনকাম করো। আপনারা ওই যে শুনলেন যে 1.5 লাখ টাকার স্যালারি, এই যে যখন কথাটা আসে লাখ টাকার, যে 1.5 লাখ টাকার স্যালারি, তখন কিন্তু ব্রেনের ভিতরে একটা ক্যাচ করে যে 1.5 লাখ টাকা। কিন্তু এখানে এই শব্দটা কিন্তু আপনার মাথায় ক্যাচ করবে না, এটা আমি বলে দিতেছি। এটা হচ্ছে 30,000 টাকা যে অ্যাড কস্টেই গেছে গা, তারপরে হচ্ছে দোকান ভাড়া, তারপরে স্টাফ খরচ, এগুলি তো আছে সবকিছু মিলে। এরপরে নিজের পকেট খরচ, তাহলে ভাবেন ফ্যামিলি খরচ, যে 1.5 লাখ টাকা থেকে কয় টাকার প্রফিট আসলো, আর যে ওই যে বাকি যে 30,000 টাকা কস্ট যদি বাদ দিই, তাহলে 1,20,000। তাহলে ভাবেন 1.5 লাখ টাকা থেকে 50,000 টাকা সেলস মানে প্রফিট থাকে। আচ্ছা ধরো প্রফিট আমার, ধরো পুরাটাই আমার প্রফিট, হ্যাঁ, অনেকে যেটা মনে করে যে হ্যাঁ। পুরাটাই আমার প্রফিট। এখন যদি পুরাটা আমার প্রফিট হয়, তাহলে আমি প্রোডাক্ট কিনলাম কি দিয়া? আমি প্রোডাক্টটা যে কাস্টমারে পাঠাইলাম, এই টাকাটা কোথা থেকে আসছে, বা এই প্রোডাক্টটা আমি কই পেয়েছি? সেটাই তো। মানে এটা কি ধরো মানে আল্লাহর আরশ থেকে দিয়ে গেছে আমারে, জিনের থেকে আমি নেই, বা ধরো এমন কোন লোক আছে যে আমার এমনি এমনি দিয়ে গেছে, আর টাকা লাগতেছে না আমার, এটা তো আমি টাকা দিয়ে কিনতেছি, আমি কিনতেছি। যেমন আমাদের যেরকম একটা কাস্টমার আছে, আমরা তো কোনো না কোনো একজন কাস্টমার, অবশ্যই আমরা কার থেকে, আমরা ইম্পোর্টারের কাস্টমার, আমি যেটা তারা ইম্পোর্ট করি না। হ্যাঁ, যদি আল্লাহ ওরকম তৌফিক দেয়, কোনো এক সময় ইম্পোর্ট করতেও পারে। হ্যাঁ, হ্যাঁ, এখন ওই পর্যন্ত বাঁচবো কিনা এটা তো নিশ্চিত না। এখন বিষয় হলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে কথার কারণে আর কি কথাটা আসলো, যে অনেকে চিন্তা করে যে 1.5 লাখ 2 লাখ টাকা মানে সেল হইতেছে, মানে এত টাকা বিক্রি করতেছে, কত না জানি লাভ। এদিকে কিন্তু লাভ। বিষয় হচ্ছিল যখন ধরেন এই আল্লাহর রহমতে যদি আমরা কোনোদিন আল্লাহ তৌফিকে যদি আমরা নিজের ইম্পোর্ট করতে পারি, তখন কি আমরা আরো বেশি দামে সেল করবো না? তখন কিন্তু সেলের প্রাইস মানে প্রোডাক্টের প্রাইস আমরা আরো একটু কমায় দিব। যেমন আমি তোমার বলি, রিসেন্টলি কিছু প্রোডাক্ট হলো আমার কিনা অনেক কম, মার্কেট থেকে অনেক কমে কেনা আমার, অথচ আমার রেট কিন্তু সবার থেকে কম দাও। হ্যাঁ, আমি কি মার্কেট অনুযায়ী আমি সেল দিতে পারতাম না? হ্যাঁ, যে মার্কেটে একটা প্রোডাক্ট ধরো 200 টাকা কিনা, আমার 100 টাকা কেনা, আমি 200 টাকা রেট ধরে আমি 250 টাকা বিক্রি করতে পারতাম। ওই যে তখন সবাই দেখবো যে প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল হইতাছে, প্রচুর পার্সেল গেতেছে, কিন্তু আসলে ওখান থেকে আমার যে 2 টাকা করে আসলে 100 টাকা হইলো, ওই জিনিসটা তার দেখবে না।
এখন আমরা তো চেষ্টা করি যে আমরা যদি কিনে জিতি, আমরা চেষ্টা করি কাস্টমারকে যথেষ্ট একটা সেল আর ওনাকে লাভবান করার জন্য, মানে উনি জিতে যান, হ্যাঁ আমাদের সামথিং লস হোক, ওটা বিষয় না। এখন ওনাদের জিতেতে যায় মানে কিছু কিছু কাস্টমার বা কিছু লোক আছে যারা হলো আমাদের মনে করেন আমরা মানে কয়েকশো কোটি টাকার মালিক, অথচ তা না। তো এখন আমি আমার দোকানে যাব, আর দোকানে যা দেখি যে কি পরিস্থিতি, আর লাস্ট কয়টা মতন আজকে অর্ডার আসলো, সেই অর্ডারগুলো ডেলিভারি দিতে হইব যাতে আপনারা আপনার পার্সেলগুলি খুব দ্রুতই পেয়ে যান। তো কথা আর বাড়াবো না, আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।